প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা 11.2 এর একটি অঙ্ক করব। তো চলো প্রথমে আমরা ডাকটা একটু পড়ি। অঙ্ক নম্বর 13। এখানে আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্য 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। তা আমাদের মোট পরিসীমা আছে 45 সেন্টিমিটার এবং এখানে অনুপাত আছে তিনটা। প্রথমটা 3, দ্বিতীয়টা 5 এবং তৃতীয়টা 7। তা আমরা লিখব, দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং অনুপাত যা আছে তা লিখব। অনুপাতগুলো হলো 3:5:7। এইরকম অঙ্কে প্রথমেই অনুপাতগুলো আমরা যোগ করতে হবে। তো লিখব অনুপাত রাশিগুলোর যোগফল, অর্থাৎ 3 + 5 + 7। তাহলে যোগফল হবে 15। এবার যে কাজটি করতে হবে, যে এখানে বলছে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করব। তাহলে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য, মোট যে অংশটা আছে সেটা লিখব 45 এর। এখানে অনুপাতগুলো যোগ করে যা হবে তা সবসময় আমরা নিচে বসাবো 15। আর যেহেতু এখানে প্রথম বাহু, তাহলে প্রথমে আছে 5, সেটা উপরে লিখব। তাহলে কি দাঁড়ায়, 45 এর 3/15। এবার 45কে যদি আমি 15 দ্বারা ভাগ করি তাহলে হবে 3, এবং এখানে আছে 3, এই 3 গুণ করলে হবে 9, অর্থাৎ প্রথম বাহুর দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। তদ্রূপ আমরা দ্বিতীয় বাহুর, এই ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ঠিক আগের মতো 45 এর, এখানে দ্বিতীয় বাহু আছে 5 আর আমার অনুপাতগুলোর যোগফল হলো 15। তাহলে লিখবো আমরা 5/15। আগের মতো 45কে আমরা 15 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 3 হবে, আর এখানে আছে 5, তাহলে 3 × 5 অর্থাৎ 15। তাহলে আমরা বের করলাম ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তদ্রূপ আমরা বের করব ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তো লিখব ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এখানে কি লিখব, 45 এর তৃতীয় বাহু আছে 7, তাহলে লিখব 7/15। ঠিক একইভাবে 15 দিয়ে 45কে আমরা যদি ভাগ করি তাহলে হবে 3, আর এখানে আছে 7, তাহলে 3 × 7 অর্থাৎ 21। তৃতীয় বাহুর দৈর্ঘ্য হলো 21 সেন্টিমিটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হলো ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ, প্রথমটি হলো 9 সেন্টিমিটার, দ্বিতীয় হলো 15 সেন্টিমিটার, তৃতীয় হলো 21 সেন্টিমিটার। আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।